हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल नार्सेस नोट्स। आजकेर क्लासटी होबे खूबই इंटारेस्टेड कारण आजके आमरा 2021 सालेर एएनएम जीएनएम एग्जामे आसा रिजनिंग एवं जेनारेल नलेजेर किछु कोश्चेन निये आलोचना करब। आगेर क्लासगुलिते आमी 2021 सालेर एंट्रान्स एग्जामे आसा जीवन विज्ञान और भौत विज्ञानेर किछु कोश्चेन निये आलोचना करे दिएछि। तोमरा आमार चैनेले भिजिट करे ओई भिडियोगुली एकबार चेक आउट करे निओ। आमी तोमादेर ग्यारेंटी दिए बोलते पारी तोमरा जदि आमार प्रतिटी क्लास ठीकठाक मतो अटेंड करो ताहले एकटी गवर्नमेंट सीट किन्तु तोमादेरो होते पारे। तार जोन्नो तोमादेर कि करते होबे अवश्यई करे आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेलटी अल करे दिते होबे एबं भिडियोटिते एकटी लाइक और शेयर करे दिते होबे। ताहले चलो शुरू करा जाक आजकेर भिडियो। प्रथमे आमरा साधारण ज्ञान बा जेनारेल नलेजेर किछु कोश्चेन निये आलोचना करब। कारण 2021-22 साले जेनारेल नलेज बा साधारण ज्ञान থেকে 5টি করে কোশ্চেন এসেছে, কিন্তু রিসেন্টলি 2023-24-25 ধরে 25এও 10টি কোশ্চেন কিন্তু আসে সাধারণ জ্ঞান থেকে এবং রিজনিং থেকে আসে 5টি করে কোশ্চেন। আমি প্রথমে তোমাদের কোশ্চেনটি বলবো, তারপরে 3 সেকেন্ড করে টাইম দেব। তোমরা তোমাদের অ্যানসারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের অ্যানসারটি ঠিক হোক বা ভুল হোক তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এতে করে তোমরা কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে তোমরা না পড়েও কয়টি কোশ্চেনের অ্যানসার সঠিকভাবে দিতে পারছো। এরপর আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের অ্যানসার ডিটেলসে আলোচনা করে দেব। ফার্স্ট কোশ্চেনটি হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ইন্দিরা গান্ধী অ্যান্ড অপশন ডি সত্যজিৎ রায়। তোমাদের টাইম স্টার্ট নাও। অ্যানসারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যানসারটি হবে অপশন বি জওহরলাল নেহেরু। দি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই লিখেছিলেন। তিনি এই বইটি কখন লিখেছিলেন? যখন তিনি 1944 সালে আহমেদনগর জেলে বন্দী অবস্থায় ছিলেন। এই বইটিতে তিনি ভারতের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের কিছু বিবরণ দিয়েছেন। এটি তার অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম এবং ভারতের ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি রচনা। তাই এখানে সঠিক অ্যানসারটি হলো অপশন বি জওহরলাল নেহেরু। কতজন সঠিক অ্যানসারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। 2 নম্বর কোশ্চেনটি হলো চার মিনার কোথায় অবস্থিত? অপশন এ আহমেদাবাদ, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি দিল্লি অ্যান্ড অপশন ডি আগ্রা। টাইম স্টার্ট নাও। অ্যানসারটি কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যানসারটি হবে অপশন বি হায়দ্রাবাদ। কারণ চারমিনার একটি ঐতিহাসিক স্থাপত্য যা ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি 1591 সালে কুতুব শাহী রাজবংশের সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন। চারমিনার শব্দের অর্থ কিন্তু 4টি মিনার বিশিষ্ট। এটি হায়দ্রাবাদের একটি প্রতীক এবং পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই এখানে সঠিক অ্যানসারটি হলো অপশন বি হায়দ্রাবাদ। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি হলো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতের উপর কোন রাজবংশের শাসন ছিল? অপশন এ গুপ্ত রাজবংশ, অপশন বি মৌর্য রাজবংশ, অপশন সি শাক্য রাজবংশ অ্যান্ড অপশন ডি নন্দ রাজবংশ। টাইম স্টার্ট নাও। তোমাদের অ্যানসারটি কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যানসারটি হবে অপশন ডি নন্দ রাজবংশ। কারণ আলেকজান্ডার যখন খ্রিস্টপূর্ব 326 সালে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে আক্রমণ করেন তখন ভারতের মগধ রাজ্যে নন্দ রাজবংশই শাসন করছিল। নন্দ রাজবংশের শেষ শাসক ছিল ধননন্দ। তার শাসনকালেই চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাই আলেকজান্ডারের আগমনের সময় ভারতের উত্তর অংশে শাসনকারী রাজবংশ ছিল নন্দ রাজবংশ। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশন ডি নন্দ রাজবংশ। নেক্সট 4 নম্বর কোশ্চেনটি হলো কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? অপশন এ আইজ্যাক নিউটন, অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন, অপশন সি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যান্ড অপশন ডি মেরি কুরি। টাইম স্টার্ট নাও। অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি মেরি কুরি।
কারণ মেরি কুরি ছিলেন একজন খ্যাতনামা পলিশ মূলের ফরাসি বিজ্ঞানী, যিনি তার স্বামী পিয়ের কুরির সাথে একত্রে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন। 1998 সালে তারা দুটি নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন, পলোনিয়াম এবং রেডিয়াম নামে। এই আবিষ্কারের জন্য মেরি কুরি 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পান। রেডিয়াম একটি অত্যন্ত তেজস্ক্রিয় মৌল, যা পরবর্তীকালে ক্যান্সার চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, মেরি কুরি। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি হলো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা হলো অপশান এ 200টি, অপশান বি 225টি, অপশান সি 306টি অ্যান্ড অপশান ডি 206টি। টাইম স্টার্ট নাও। অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, 206টি। কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট 206টি হাড় থাকে। তবে জন্মের সময় একটি শিশুর শরীরে প্রায় 270টি হাড় থাকে, যা বড় হতে হতে অনেক হাড় একত্রে জোড়া লেগে যায়, ফলে প্রাপ্তবয়স্ক অবস্থায় এই সংখ্যা কমে গিয়ে কিন্তু 206টি হয়। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, 206টি। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। 5টি কোশ্চেনই কিন্তু 2021 সালের এন্ট্রান্স এক্সামে জিকে বা জেনারেল নলেজ থেকে এসেছিল। নেক্সট আমরা রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখন আমরা 2021 সালের এএনএম জিএনএম এক্সামে আসা লজিক্যাল রিজনিংয়ের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই যুক্তিগত বিশ্লেষণ বা লজিক্যাল রিজনিং থেকে কিন্তু 5টি করে কোশ্চেন আসে। টোটাল 5 মার্কস থাকে এই লজিক্যাল রিজনিং থেকে। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেনটি এখানে দেখো, বলেছে সিলেক্ট দ্য রাইট অপশান দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। এখানে যে প্যাটার্নটা দেওয়া রয়েছে, এই প্যাটার্নটা অনুযায়ী যে কোশ্চেন মার্কটা রয়েছে, কোনটি সঠিক অ্যান্সার হবে। রিজনিং দেখলে কিন্তু এই যে রিজনিংটা রয়েছে, তোমাদের দেখলে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে যে কীভাবে এটা সলিউশন করব, কি হবে না হবে বুঝতে পারছি না তো কিছু। কিন্তু এখানে তেমন কিছু ব্যাপারই নয়, কিছু ট্রিক্স খাটিয়ে কিন্তু রিজনিংগুলো সলিউশন করা যায়। তো আমি তোমাদের সেই ট্রিক্সগুলোই আজকে বলবো, তোমরা কত সহজেই এই রিজনিংগুলো সলিউশন করে ফেলছো। তো ফার্স্ট যে 3টি পিকচার রয়েছে, 3টি পিকচারের মধ্যে দেখো ফার্স্ট যে পিকচারটি, এখানে কিন্তু একটি প্লাস চিহ্ন রয়েছে এবং প্লাস চিহ্নর মাঝখানে একটি ডায়মন্ড, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত রয়েছে, ঠিক আছে। এবং সেকেন্ড যে পিকচারটি, এখানে একটি ক্রস চিহ্ন রয়েছে এবং ক্রস চিহ্নর কিন্তু মাঝে মাঝে একটি ডায়মন্ড, একটি ত্রিভুজ এবং বৃত্ত রয়েছে। এবং থার্ড যে পিকচারটা, সেখানেও কিন্তু প্লাস চিহ্ন এবং ত্রিভুজ, বৃত্ত আর ডায়মন্ড শেপ রয়েছে। কিন্তু এরা কিন্তু আবার নির্দিষ্টভাবে ঘুরছে এবং রেখার ধরনগুলো কিন্তু পাল্টাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে প্রথমে যদি প্লাস থাকে, সেকেন্ডে ক্রস, আবার যদি থার্ডে প্লাস থাকে, তাহলে কিন্তু ফোর্থে কিন্তু ক্রস হবে, ঠিক আছে। তো এখানে অপশানের মধ্যে ক্রস কোনগুলিতে আছে, বি, সি, ডি অপশানে কিন্তু ক্রস চিহ্ন রয়েছে। তো এখানে অপশান এটাকে আমরা কেটে দিলাম, অপশান বি, সি, ডিটাকেই আমরা ধরলাম। আবার যদি অপশান বি, সি, ডির মধ্যে এবারে আমরা যদি ধরি, তাহলে যে এখানে যে প্রথম যে পিকচারটি রয়েছে, দেখো প্রথম পিকচার এবং থার্ড পিকচার যেটা, এই দুটো পিকচারের মধ্যে এবার আমরা মিল খুঁজবো। প্রথম পিকচারে দেখো যে ডায়মন্ড শেপটি, এটি এই জায়গাটি রয়েছে, আর কিন্তু থার্ড পিকচারে কিন্তু ডায়মন্ড শেপটি আবার ঠিক এই জায়গাটি চলে এসেছে। তো তার মানে নিশ্চয়ই এরা ঘড়ির কাঁটার দিকে অনুসরণ করে এক ধাপ করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো তার মানে যদি আমরা সেকেন্ড পিকচারটি দেখি, তাহলে সেকেন্ড পিকচারে যদি ডায়মন্ড শেপটি এইখানে থাকে, তাহলে নিশ্চয়ই ফোর্থ পিকচারে ডায়মন্ড শেপটি এই জায়গাটি আসবে। তাহলে এই জায়গাটিতে অপশান কোনটি, বি আর সি অপশান দুটোতে কিন্তু এই জায়গাটিতে রয়েছে এই ডায়মন্ড শেপটি। তো এবার আমরা নেক্সট যে মিলটা খুঁজবো, সেখানে দেখো ডায়মন্ড শেপের পরে কিন্তু রয়েছে ত্রিভুজটি, ঠিক আছে। তো ত্রিভুজটি নিশ্চয়ই এবারে এই জায়গাটি আসবে। তো ত্রিভুজটি এখানে কোথায় আছে, অপশান বিতে। তো তার মানে এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি। দেখলে তো কত সহজেই এগুলোকে সলিউশন করা যায়। তোমরা যদি একবার দুবার এই রিজনিংগুলো প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই কিন্তু এই রিজনিংগুলো সলিউশন করতে পারবে। সেকেন্ড কোশ্চেনটি দেখো, হুইচ অফ দি ফলোয়িং ফিগার ডাজ নট বিলং টু দি সিরিজ। এখানে যে সিরিজটি রয়েছে, এখানে কোন পিকচারটি এখানে অমিল, সেটাকে আমরা খুঁজে বার করতে হবে। অপশান এতে দেখো একটি ত্রিভুজ দেওয়া রয়েছে, অপশান বিতে একটি ডায়মন্ড শেপ, অপশান সিতে একটি চতুর্ভুজ এবং অপশান ডিতে একটি বৃত্ত দেওয়া রয়েছে। চলো এটার এবার সলিউশন করি। এখানে যদি আমরা প্রত্যেকটি চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ত্রিভুজ, যেখানে কিন্তু 3টি সরলরেখা রয়েছে।
ডায়মন্ড বা সমদ্বিভুজ যেখানে কিন্তু 4টি সরলরেখা রয়েছে, এবং বর্গাকার সেটিতেও কিন্তু 4টি সরলরেখা রয়েছে, কিন্তু বৃত্তটিতে কিন্তু কোনো সরল রেখাই নেই, এটি একটি বক্ররেখা দ্বারা গঠিত। তাই এখানে অপশান ডি চিত্রটি অন্যগুলোর থেকে আলাদা, কারণ এটি বক্ররেখা দিয়ে তৈরি, বাকি সবগুলোই কিন্তু সরলরেখা দিয়ে তৈরি। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, যে রয়েছে বৃত্ত, সেটি হলো সঠিক অ্যান্সার। দেখলে তো কত সহজেই কিন্তু রিজনিংগুলো সলিউশন করা যাচ্ছে। তোমরা কিন্তু প্র্যাকটিস করলে রিজনিংগুলো খুব সহজেই পেরে যাবে। এখানে কিন্তু খুব সহজেই 5-এ 5 তোলা যায়। নেক্সট এখানে 3 নম্বর কোশ্চেনটি হলো ফাইন্ড দি অড আউট নাম্বার, মানে এখানে নিচের কোনটি ব্যতিক্রম সেটিকে খুঁজে বার করতে হবে। এখানে অপশান এ হলো ইয়ার 1900, অপশান বি ইয়ার 2020, অপশান সি ইয়ার 2013 অ্যান্ড অপশান ডি ইয়ার 1967। এই রিজনিংটি তোমরা আমাকে সলিউশন করে বলো। আমি তোমাদের 3 সেকেন্ড টাইম দিলাম। 3 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে যদি পারো তাহলে অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে জানাও। এখন এই যে ইয়ারগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে লিপ ইয়ার কোনটি আসছে। লিপ ইয়ার মানে কি, যে বছর 365 দিনের জায়গায় 366 দিন হয় সেটি হলো লিপ ইয়ার। আর এই লিপ ইয়ার চেনার উপায় হলো ফেব্রুয়ারি মাসে 28 দিনের জায়গায় 29 দিন হয়। এখানে যদি আমরা লিপ ইয়ার খুঁজি তাহলে 2020 সালকেই পাবো লিপ ইয়ার, কারণ আমরা জানি প্রত্যেক 4 বছর অন্তর লিপ ইয়ার আসে, সেই জন্য আমরা 4 দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ যদি মিলে যায় তাহলে সেটিকেই আমরা বলবো লিপ ইয়ার। এখানে যদি আমরা 2020-কে 4 দিয়ে ভাগ করি তাহলে দেখবে ভাগশেষ কিন্তু মিলে যাচ্ছে। এবার অনেকে বলবে যে 1900 সালও তো কিন্তু 4 দিয়ে ভাগ করলে তো মিলে যাচ্ছে ভাগশেষ। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে 1900 সালের আগে বা 1900 সাল যদি থাকে তবে সেগুলিকে 400 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে নয়। তা যদি 400 দিয়ে ভাগ করার পরে সেটির ভাগশেষ মিলে যায় তাহলে সেটিই হবে লিপ ইয়ার, এবং 1900 সালের পরে যদি থাকে সেগুলিকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাই এখানে অপশান বি হবে রাইট আনসার, কারণ 2020 সাল হলো এখানে বেমানান, কারণ একমাত্র লিপ ইয়ার হলো 2020 সাল, বাকিগুলো কিন্তু নয়। তাই এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান বি ইয়ার 2020। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। 4 নম্বর কোশ্চেনটি হলো ফাইন্ড দ্য রাইট অপশন বিলো হোয়ার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ ট্রেন অ্যান্ড রেলস, মানে নিচের কোন জোড়া শব্দটি ট্রেন এবং রেলের অনুরূপ সম্পর্ক বোঝায়। অপশান এ বাস ড্রাইভার, অপশান বি কার ইঞ্জিন, অপশান সি বোট রিভার, অপশান ডি কার্ট হাউস। সঠিক অ্যান্সারটি যদি তোমরা পারো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের টাইম স্টার্ট নাও। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি বোট রিভার। কেন বোট রিভারটি সঠিক অ্যান্সারটা হবে তাহলে চলো এবারে আমরা দেখে নিই। তো এখানে প্রশ্নে দেয়া রয়েছে ট্রেন রেলস, অর্থাৎ ট্রেন চলে রেলের উপর। এখানে রেল হলো ট্রেনের চলাচলের মাধ্যম। এখন যদি অন্যান্য অপশানগুলো দেখি তাহলে বাস ড্রাইভার, চালক বাস চালান, কিন্তু এটি চলার মাধ্যম নয়, সম্পর্কটা চালক ও বাহন, তাই এটি কিন্তু সঠিক অ্যান্সার নয়। অপশান বি কার ইঞ্জিন, ইঞ্জিন হলো গাড়ির একটি অংশ, গাড়ির চলার মাধ্যম নয়, এটি অংশের সম্পর্ক, তাই এটিও কিন্তু সঠিক অ্যান্সার নয়। এবং অপশান সি হলো বোট রিভার, নৌকা চলে নদীর উপর দিয়ে, এখানে নদী হলো চলাচলের মাধ্যম, ট্রেন রেলসের মতোই কিন্তু সম্পর্ক, তাই এটিই হলো সঠিক অ্যান্সার। এবং অপশান ডিটাও যদি আমরা দেখি কার্ট আর হাউস, ঘোড়া কাঠ টানে, এটি চালনার উৎস কিন্তু চলার মাধ্যম নয়, তাই এটিও সঠিক অ্যান্সার নয়। তাই একমাত্র অপশান সি বোট রিভার এটি হবে সঠিক অ্যান্সার, কারণ ট্রেন চলে রেলসের উপর দিয়ে আর বোট চলে রিভার্সের উপর দিয়ে, উভয়ই চলার মাধ্যম, তাই এখানে সঠিক অ্যান্সার অপশান সি বোট রিভার। নেক্সট 5 নম্বর কোশ্চেনটি এখানে দেখো, চুজ দি রাইট অপশান হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন বিকল্পটি STPLE এই শব্দজোড়াকে সম্পূর্ণ করতে পারবে, যেখানে প্রথম শব্দের শেষ থাকবে এবং দ্বিতীয় শব্দের শুরু হবে। এখানে অপশান এ রয়েছে রিফ, অপশান বি রয়েছে ORE, অপশান সি রয়েছে RICKE এবং অপশান ডি রয়েছে UDENT। তোমরা যদি সঠিক অ্যান্সারটি দিতে পারো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের টাইম স্টার্ট নাও। তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ RIP। কেন RIP সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। দেখো প্রশ্নে বলা রয়েছে এমন একটি অংশ বা অপশান থেকে খুঁজে বের করতে হবে যেটি STPLE এই ফাঁকা জায়গায় বসিয়ে দুইটি অর্থপূর্ণ ইংরাজি শব্দ তৈরি করবে, অর্থাৎ প্রথম শব্দ ST প্লাস ফাঁকা যে অংশটি আছে সেটি
এবং দ্বিতীয় শব্দর প্রথমে হচ্ছে ফাঁকা অংশ প্লাস পিএলই। তো আমরা এখানে যদি এসটি প্লাস আরআইপি যোগ করি তাহলে হবে স্ট্রিপ, এটি কিন্তু একটি সঠিক শব্দ। এবং পিএলইর আগে যদি আরআইপি যুক্ত করি তাহলে হবে রিপল। এই দুটি কিন্তু সঠিক শব্দ গঠিত করছে। অতএব সঠিক অ্যান্সারটি হলো অপশান এ, রিপ, কারণ এটি দিয়ে দুটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, স্ট্রিপ এবং রিপল। তো এখানে সঠিক অ্যান্সারটি হলো অপশান এ, রিপ। কতজন সঠিক অ্যান্সারটি দিতে পারলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের ক্লাস রিজনিং এবং জিকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার আমরা এইরকম 2025 সালের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে আসা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।